সকাল থেকেই বড়ই সবাই ব্যস্ত। দিনটা ছিল 1 জানুয়ারি, আমাদের দোতলার ওপরে ছাদ ঢালাইয়ের দিন। তোমরা ভাবছো 1 জানুয়ারির ভিডিও অনুপা কেন এপ্রিলে পোস্ট করছে? আসলে আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার ফলে আমিও একটাও ছাদ ঢালাইয়ের ভিডিও পাইনি। বাপির ফোনের কিছু ভিডিও সেন্ড করেছিলাম, ওখান থেকেই পেয়েছি। এই ব্যাপারটা আমার কিছুদিন আগেই মনে পড়েছে যে ভিডিওগুলো আমার বাবার ফোনে আছে, তো ওখান থেকেই আমি নিয়ে পোস্ট করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি অনু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে নারকেল গাছটা, এইটার সাথে আমাদের স্মৃতি অনেক জড়িয়ে আছে। এই নারকেল গাছটা আমার বাপির দাদুর আমলের নারকেল গাছ। আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আরও নিউ ভিডিওর আপডেট পেতে। আর যেসব বন্ধুরা অলরেডি অ্যাড আছে আমার ইউটিউবে তাদেরকে অনেক ধন্যবাদ। দোতলার ঘরে ঝাপটা লাগবে, ঝড় হলে ঘরের ক্ষতি হবে, তাই বাধ্য হয়ে গাছটা কাটা হচ্ছে। আর ছোটোর থেকেই গাছটাকে দেখতে দেখতে বড় হয়েছি, বড় ব্যথিত হৃদয় নিয়ে গাছটাকে বাই বলতে হচ্ছে। তো কাকু তারা মেশিন দিয়ে 1 ঘন্টার মধ্যে গাছটাকে কেটে ফেলেছে। যেহেতু আজ বাড়ির দোতলা ঢালাই হবে তাই বাড়ির সকলে ব্যস্ত, সবাই কাজের ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। ডিপার্টমেন্টের মধ্যে ছিল চা তৈরি করা, মিস্ত্রি বা বাকি লোকদের জন্য যতবার দরকার চা করা। ওদের নিয়ম অনুযায়ী ঢালাই মেশিন চালাবার আগে সেটাকে ধূপ দিয়ে পুজো করে নিতে হয় এবং বাড়ির কর্তাকে মেশিন পুজো করে নিতে, তাই বাপি বাড়ির কর্তা আমাদের, তাই বাপি মেশিনটাকে পুজো করে নিচ্ছে। দেন প্রথমে যে ঢালাইটা বোনেদের ঢালাই হয় সেটা হচ্ছে বাপিকেই ঢালতে হয় ফার্স্ট। তো বাপি তাই এখানে বোনের পুজো করে বাপি ফার্স্টে ঢালছে। ঢালাইয়ের আগে আমি একবার ছাদে উঠে দেখছি উপর থেকে নিচেটা কেমন লাগে। দেখলাম দোতলার ছাদটা আমাদের ভালোই উঁচু, তো আমাদের পরবর্তীতে ফল সিলিং করা হবে, তাই আমাদের ঘরগুলো একটু বেশি হাইট করা হয়েছে। তারপর চলে এলাম রান্নাঘরে। পাশের বাড়ির বৌদিকে এখানে রান্নার জন্য বলা হয়েছে, কারণ প্রায় 50-60 জনের রান্না করতে হবে। সকালবেলা সবাইকে চা আর পাউরুটি দিয়ে দেওয়া হয়েছে, আর টিফিনের জন্য ছিল আলুর দম আর মুড়ি। আর লাঞ্চের জন্য আজকের মেনু ছিল আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, ফুলকপির তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপর কাকু হাফটা ঢালাইয়ের পর ঢালাই মিস্ত্রিদেরকে খেতে দিচ্ছিল। তোমরা ভাবছো যে কেন এদের রাস্তায় খেতে দিচ্ছি? এরাই বলেছে এরা এখানে খাবে। যেন সেদিন আমাদের ঢালাই করতে করতে রাত প্রায় 10টার মতো বেজে গিয়েছিল, কারণ ঢালাইয়ের সঙ্গে জল ছাদও করা হয়েছিল একসঙ্গে। যে নারকেল গাছটা কাটা হয়েছিল তারই মেথি বার করা হয়েছিল অনেক কষ্ট করে, কারণ নারকেল গাছের মেথি বের করা অত সহজ কাজ নয়। আমার তো নারকেল গাছের মেথি খেতে হেব্বি লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তারপর ঢালাই মেশিনের কাজ শেষ হলো। সেদিন সারাক্ষণ এটা ওটা কাজ করতে করতে আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটা ফ্রেন্ড ও আত্মীয় স্বজনের সাথে খুব শেয়ার করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, লাভ ইউ অল।